হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত একটি ছোট্ট কবিতা একাকারে। তোমরা যারা সিবিএসসি ক্লাস 10 অথবা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর ছাত্রছাত্রী আছো, অথবা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছো এবং তোমাদের পাঠ্য বিষয় হিসেবে এই কবিতাটা আছে, তাদের সকলের জন্য আমাদের আজকের এই ভিডিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। একাকারে কবিতার নামকরণ অথবা কবিতার মধ্যেকার বিভিন্ন এমসিকিউ টাইপের প্রশ্ন বা অবজেক্টিভ টাইপের প্রশ্ন অথবা বিভিন্ন ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর যদি পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে বলবো, কবি সুভাষ মুখোপাধ্যায় বাংলা সাহিত্য জগতে পদাতিক কবি নামে পরিচিত ছিলেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থ 1940 খ্রিস্টাব্দে প্রকাশিত পদাতিক কবি কাব্যগ্রন্থের জন্য, যে কাব্যগ্রন্থ তাকে এতটা জনপ্রিয়তা অর্জন করতে সাহায্য করেছে। আর আমাদের আজকের যে কবিতা একাকারে, সেই কবিতাটা 1985 খ্রিস্টাব্দে বাঘ ডেকেছিল কাব্যগ্রন্থের মধ্যে প্রথম প্রকাশ হয়েছিল। এই কবিতাটা একেবারেই সাম্প্রদায়িক সম্প্রীতির কবিতা। কবিতার মূল বিষয়বস্তু বলতে যদি কিছু বোঝায়, সেটা হচ্ছে আমাদের হিন্দু ও মুসলমান, এই যে দুই ভিন্ন সম্প্রদায়ের মানুষ আমরা বসবাস করছি ভারতবর্ষে, সেই কোন কাল থেকে, কিন্তু আজকের ভারতবর্ষে যে কাঁটা তার আমাদের পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলাকে আলাদা করে দেখতে পাচ্ছে, বা সেই কাঁটা তার তৈরি করেছিল একসময় ইংরেজরা, সেটা আমরা জানি, সে বিষয়ে পরে আসছি। সেই বিভাজনকে উপেক্ষা করে কবি এই দুই মানুষের মধ্যে একই আত্মার যে প্রবাহমানতা, সেটাকেই যেন উল্লেখ করতে চেয়েছেন কবিতার ছত্রে ছত্রে। কবিতার প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে আমরা অবশ্যই বিষয়টা বুঝতে পারবো। তবে তার আগে আরেকবার বলবো, একাকারে কবিতার নামকরণের বিষয়ে কিছু কথা। একাকারে শব্দটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এক এবং আকার দুটো শব্দ মিলিত হয়েছে। আবার একাকারে শব্দটা বললেই আমাদের মনে হয় যেন সমস্ত কিছু একাকারে মিশে গেছে, অর্থাৎ একত্রিত হওয়া, মিশ্রিত হওয়া, মেল বন্ধন ঘটানো, এই সমস্ত কিছু উল্লেখ করতে গেলেই কিন্তু আমরা এই একাকারে শব্দটা অবশ্যই ব্যবহার করতে পারি। কবিতার প্রথম থেকে শেষ অবধি তোমরা যদি ভালোভাবে দেখো, তাহলে বুঝতে পারবে এই একাকারে শব্দটার গুরুত্ব এখানে কতটা। কবি বলেছেন, এসো এই ঝর্ণার সামনে নত জানু হয়ে আমাদের দুহাত এক করা অঞ্জলিতে তোমার পানি আর আমার জল জীবনের জন্যে একসঙ্গে একাকারে ভরে নিই। কবি একাকারে অঞ্জলি ভরে সেই জল পান করতে চেয়েছেন, যে জল সেই পাহাড়ের থেকে ঝর্ণার আকারে সমতল ভূমিতে নদী হয়ে বয়ে যাচ্ছে। কবি বলেছেন একাকারে পান করি, অর্থাৎ একসাথে মিলিত হয়ে পান করি, অথবা সেই জলকে আমরা পান করি যে জলের কোনো আকার আলাদা করে নেই, যে জলের কোনো বর্ণ নেই, যে জলের কোনো ধর্ম নেই। একজন ভিন্ন সম্প্রদায়ের মানুষ, সে ইসলাম ধর্ম সম্প্রদায় হোক বা হিন্দু সম্প্রদায়ের মানুষ হোক, সে যে জল পান করছে অঞ্জলি ভরে, তার কোনো জাত হয় না, তার কোনো আলাদা পৃথকীকরণ আমরা করতে পারি না। কবি এখানে নিজেকে হিন্দু সম্প্রদায়ের একজন প্রতিনিধি চরিত্র হিসেবে উপস্থিত করলেন, আর সমগ্র ইসলাম সম্প্রদায়ের মানুষদের প্রতি তুমি শব্দটা বা তোমার শব্দটা ব্যবহার করলেন, করে বললেন যে ঝর্ণার জল এসে পড়ছে সমতল ভূমিতে, এক অঞ্জলি ভরে একাকারে আমরা তা পান করি। অর্থাৎ আবার বলছি, জল অথবা পানি যে শব্দেই আমরা উচ্চারণ করি না কেন, তার কোনো আকার নেই, তার কোনো বর্ণ নেই, তার কোনো গন্ধ নেই। সেই জলের একটাই গুণ, যা আমাদের জীবন রক্ষায় সাহায্য করে। সে আমার জীবন রক্ষাতেও সাহায্য করে, সে তোমার জীবন রক্ষাতেও সাহায্য করে, সে অমুকের জীবন রক্ষাতেও সাহায্য করে। কাজে কোনো ধর্ম আলাদা করে জলের কোনো আলাদা কিছু খুঁজে পায় না। শুধু তফাৎ কোথায় না শব্দে, শুধু তফাৎ কোথায় সম্বোধনে। এরপরে কবি বলছেন, দেখো জপমালা হাতে তোমার মা আর আমার আম্মা। একটু খেয়াল করবে, একটু আগে কবি বলেছেন তোমার পানি আর আমার জল, এখন কবি বললেন তোমার মা আর আমার আম্মা। অর্থাৎ এই স্থানে কবি নিজেকে হিন্দু সম্প্রদায়ের মধ্যে রাখলেন না, কবি নিজেকে একজন ইসলাম সম্প্রদায়ভুক্ত মানুষের মতো করে উপস্থাপিত করলেন, আর অপরজনকে হিন্দু সম্প্রদায়ের মানুষের মতো করে উপস্থাপিত করছেন। আসলে কবি বোঝাতে চাইছেন, হিন্দু মুসলমান আলাদা করে প্রভেদ করে কোনো লাভ নেই। মা অথবা আম্মা যে নামে আমরা ডাকি না কেন, সে আমাদের জননী, সেই জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। যে মা আমাদের স্নেহ দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে একেবারে সারা জীবন আগলে রাখে, সেই মায়ের মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা কোথাও কোনো আলাদা হয় না, কোথাও কোনো পৃথক হয় না হিন্দু অথবা মুসলমান ভেদে।
কাজে সেই দুই মা যখন জগৎ জোড়া সুখ এবং দুনিয়া জুড়ে শান্তির জন্য একা শুনে একা আকারে প্রার্থনা করছেন, সেটা অবশ্যই একেবারে দেখার মতো একটা দৃশ্য। জগৎ জোড়া সুখ, সমগ্র জগতের সুখ যেন আমার সন্তান পায়, সমস্ত দুনিয়া জুড়ে যত শান্তি, সেই সমস্ত শান্তি যেন আমার সন্তান পায়। এই যে প্রার্থনা, এই যে বিশেষ আকুতি, সেটা দুই মায়ের মনের মধ্যেই কিন্তু একই সুরে বাজে, একই রকম করে বাজে। আর সেই মায়ের প্রার্থনা একই রকমভাবে দুই সম্প্রদায়ের মানুষের সন্তানদেরই কিন্তু ভালো রাখে, সুস্থ রাখে, শান্তিতে রাখে, বিপদমুক্ত রাখে। কাজে মায়ের প্রার্থনা, মায়ের আশীর্বাদের হাত কোথাও কোনো প্রভেদ আনে না। কবি এরপর কি বলছেন শোনো। কোরআনের সুরাহার সঙ্গে উপনিষদের মন্ত্র। তোমরা সবাই জানো ইসলাম ধর্ম সম্প্রদায়ের মানুষের ধর্মগ্রন্থ হচ্ছে কোরআন, এবং আমাদের যে হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষ তাদের একটা বিশেষ ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। যে বেদের মধ্যে উপনিষদের একটা বিশেষ পার্ট আছে, যে উপনিষদের মন্ত্র আমরা ব্রাহ্মণ সম্প্রদায় বা হিন্দু সম্প্রদায় বলতে গেলে হিন্দু সম্প্রদায়ের মানুষ সর্বদা উচ্চারণ করি। আর কোরআন সম্প্রদায় মানে ইসলাম সম্প্রদায়ের মানুষরা কিন্তু সেই কোরআনের বাণী উচ্চারণ করে। কিন্তু এই কোরআন অথবা উপনিষদ যাই হোক না কেন, এই দুই ভিন্ন সম্প্রদায়ের ভিন্ন দুটো গ্রন্থ হতে পারে, কিন্তু দুইয়ের বিষয় মানে বিশদ যে বাণী, সেটা কিন্তু খুঁটিয়ে দেখতে গেলে একই। সর্বদাই কিন্তু একটা শান্তির কথাই লেখা আছে, কোথাও কিন্তু কোনো বিভেদের কথা লেখা নেই, কোথাও কোনো দাঙ্গার কথা লেখা নেই। কাজেই এই যে হিন্দু মুসলমানের বিবাদ, একসময় আমাদের পরাধীন ভারতবর্ষে ইংরেজ সরকার বুঝতে পেরেছিল পরিবারের মধ্যে একটা বিভেদ আনতে হবে। তোমাদের ছোট ছোট পরিবারগুলোর মধ্যে যখন বিভেদ বাঁধে, তখন অনায়াসে বুঝতে পারো যে প্রতিবেশীর সাথে তোমরা কখনো সেভাবে মেশোনি, সেই প্রতিবেশীও হয়তো সেই বিবাদ টেনে তোমার সাথে কথা বলতে আসছে। অর্থাৎ তোমাদের পরিবারের যে ভাঙন, সেটা তৈরি হচ্ছে সেই বিবাদ থেকে। কাজে একটা দেশের ভাঙন তৈরি হয় কিন্তু সেই দেশের মানুষগুলোর বিবাদের থেকে। ইংরেজ সরকার কিন্তু সেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছিল, তাদের প্রখর বুদ্ধি বুঝিয়ে দিয়েছিল যে আমাদের যে হিন্দু মুসলমান ভাই ভাই ভারতবর্ষের পশ্চিমবঙ্গে একইভাবে বাস করে, সেই হিন্দু মুসলমানের মধ্যে যদি একটা দাঙ্গা বাঁধিয়ে দেওয়া যায়, তাহলে অনায়াসে ভারতবর্ষের জমিটা, পশ্চিমবঙ্গের জমিটা তারা ভালোভাবে দখল করতে পারে। এবং সেই প্রচেষ্টা কিন্তু সফলও হয়েছিল। হিন্দু মুসলমানের দাঙ্গা এক সময় বাংলাদেশের মধ্যে এবং বাংলাদেশ মানে বর্তমান পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলার মধ্যে একটা কাঁটাতারের বেড়া তৈরি করে দিয়েছিল। সেই বেড়া একেবারেই সহ্য করতে পারেনি বহু কবি, বহু লেখক, বহু সাহিত্যিক। তারা কিন্তু তাদের বহু সাহিত্যে বারে বারে সেই বিবাদকে উপেক্ষা করে মানুষের অন্তরের মিল খুঁজে পাওয়ার কথা বলেছেন। তারা বারবার বলেছেন আমরা যে জগতের নিচে বাস করছি, সেই জগতের মধ্যে কোথাও কোনো পার্থক্য নেই। সকালবেলা যে সূর্যকে আমরা দেখছি, সেই সূর্য একই। যে চাঁদকে আমরা দেখছি রাতের বেলা আকাশে, যে তারাগুলো ফুটে আছে রাতের আকাশে, সেই তারাও কিন্তু আমাদের সকলের জন্য একই, কোথাও কোনো প্রভেদ নেই। যে বাতাস বইছে, যে বাতাসের অক্সিজেন বা আমরা গ্রহণ করছি, সেখানেও কোথাও প্রভেদ নেই। এখানেও কবি কিন্তু সেই একই কথা বললেন যে জলে প্রভেদ নেই, মায়ের প্রার্থনায় কোনো প্রভেদ নেই। তারপর কবি বলছেন সকালে প্রভাত ফেরির সঙ্গে ভোরের আজান একাকারে মিলিয়ে যাচ্ছে। যারা ইসলাম ধর্ম সম্প্রদায়ের মানুষ তারা আজান গান শোনেন, বাজান গান করেন। আবার আমরা যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, আমাদের মধ্যে একটা প্রভাত ফেরির প্রচলন আছে, যদিও দুক্ষেত্রেই কিন্তু সবসময় সেটা লক্ষ্য করা যায় না। কিন্তু যাই হোক না কেন, এই আজান বা প্রভাত ফেরি দুয়ের মধ্যেই কিন্তু শুরুর একটা সুন্দর শান্তির সূচনা আছে। এই শান্তির সূচনার মধ্যে কোনো পার্থক্য নেই। এই দুয়ের মধ্যে যখন কোথাও পার্থক্য নেই, যখন কোথাও কোনো পার্থক্য আমরা খুঁজে পাচ্ছি না, তখন কেন আমাদের মধ্যে এই মানুষে মানুষে বিবাদ? কবি তাই চেয়েছেন এই দুই সম্প্রদায়ের একটা সম্প্রীতির বন্ধন গড়ে উঠুক। তাই কবি একাকারে মিলিয়ে দিতে চেয়েছেন এই দুই সম্প্রদায়ের মানুষকে। আমরা তো জানি আমাদের যদি হাত কাটে, আমাদের যদি শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কেটে যায়, তখন যে রক্ত বের হয় সেই রক্তের রং লাল। সে হিন্দুর রক্ত হোক আর মুসলমানের রক্ত হোক। তোমরা কি বুঝতে পারবে যে হিন্দুর রক্ত না মুসলমানের রক্ত? বুঝতে পারবে না। তাহলে কেন এত প্রভেদ, কেন এত দাঙ্গা? আবার উল্টো দিকে যখন দেখা যায় কোনো বৈজ্ঞানিক গবেষণায় রক্তের পরীক্ষা, তখনও তার মধ্যেকার যে অনুপরমাণুগুলো রয়েছে তার মধ্যেও কিন্তু কোনো প্রভেদ নেই। যে শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা আমাদের শরীরের মধ্যে বিরাজমান, তার মধ্যেও কোনো প্রভেদ নেই। তাহলে কোথায় প্রভেদ?
প্রভেদ আমাদের মনের মধ্যে, আমরাই সেই প্রভেদ তৈরি করছি। সে প্রভেদ ঈশ্বর সৃষ্টি করেননি, সেই প্রভেদ প্রথম থেকে ছিল না। সেই প্রভেদ আমরা একে অপরের সাথে হিংসা, মারামারি, দলাদলির মধ্যে দিয়ে তৈরি করছি। সেই প্রথম থেকে আজও সেই প্রভেদকে আমরা চোখে দেখছি। সেই প্রভেদ ভুলে গিয়ে আমরা যদি একে অপরের সাথে সুবন্ধনে আবদ্ধ হই, সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হই, তাহলে কোথাও কোনো দাঙ্গা থাকে না, কোথাও কোনো সমস্যা থাকে না। কবি একথাই যেন এই কবিতার মধ্যে দিয়ে বলতে চেয়েছেন। তাহলে এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথাটা তোমরা শুনলে, সেই সমস্ত বিষয়টা কিন্তু সমস্ত কবিতার প্রথম থেকে শেষ পর্যন্ত একইভাবে বিরাজ করছে। তোমাদের প্রশ্নের কথা আমি আগে আসছি, তার আগে বলবো যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছো অথবা যারা আগেও দেখেছো কিন্তু এখনো পর্যন্ত আমাদের ভিডিওকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই ভিডিওকে সাবস্ক্রাইব করো, কারণ তোমরাই পারো আমাদের পরিবারকে সমৃদ্ধ করতে, এবং তোমরা যত পরিবারকে সমৃদ্ধ করবে ততই আমার কাজের অনুপ্রেরণা বাড়বে। আর আমার ভিডিও যদি আজকে ভালো লাগে অবশ্যই বলবো ভিডিওতে একটা লাইক রেখে যেও, কমেন্ট রেখে যেও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর অবশ্যই ভিডিওকে শেয়ার করো। তাহলে তোমাদের জন্য পরবর্তী ভিডিওগুলো বের করার বা উপস্থিত করারও একটা বেশ অনুপ্রেরণা আমি লাভ করবো। সেই অনুপ্রেরণার জন্য, সেই তাগিদের জন্য এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাই হোক, যেটা বলছিলাম, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা সিবিএসসি বোর্ডের স্টুডেন্টস আছো, তাদের প্রত্যেকের ক্ষেত্রে এমসিকিউ বা অবজেক্টিভ টাইপ প্রশ্ন, যে ধরনের প্রশ্ন হোক না কেন, সেই প্রশ্নের জন্য কিন্তু প্রত্যেকটা শব্দের খুব গুরুত্ব আছে। প্রত্যেকটা শব্দের অর্থ, প্রত্যেকটা শব্দের মানে ব্যবহার, কোথায় কখন কিভাবে ব্যবহার করেছে, সমস্ত বিষয় কিন্তু তোমাদের জানতে হবে। এই যে একসঙ্গে একাকারে ভরে নিই, কি ভরে নেওয়ার কথা কবি বলছেন? ঝর্ণার জলের কথা কবি বলছেন। এই বিষয়গুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। আর ঠিক সেই কারণে টেক্সটটা ভালো করে অবশ্যই পড়তে হবে, অবশ্যই আমাদের এক্সপ্লেনেশন ভিডিওগুলো শুনতে হবে, এবং তারপরে যে কাজটা তোমরা পারছো না সেটা হচ্ছে, যদি কেউ না পারো যে প্রশ্নের উত্তরগুলো ঠিক কিভাবে লিখবো, অথবা প্রশ্ন কীরকম ভ্যারাইটিস প্রশ্ন হতে পারে সেটা যদি বুঝতে না পারো, তাহলে অবশ্যই আমাদের পিডিএফ নোটস পারচেস করতে পারো 8777416211 নাম্বারে হোয়াটসঅ্যাপ করে। যাই হোক, আমরা এই যে কবিতার কথা বলছি, সেখানে এই ধরনের অবজেক্টিভ বা এমসিকিউ ছাড়াও তোমাদের ব্যাখ্যামূলক প্রশ্ন আসে। ব্যাখ্যামূলক প্রশ্ন কিন্তু যে কোনো লাইন তুলে হতে পারে। এখন যে কোনো লাইন তুলে প্রশ্নই হোক না কেন, তোমাদের কাজ হবে সেই নির্দিষ্ট লাইনের শব্দের এবং লাইনের অর্থটা বলে দেওয়া। তারপরে ব্যাখ্যা বলতে মূল কবিতার মূল যে তত্ত্বটা, কবি যে মূল বিষয়টা কবিতার মধ্যে বলে যেতে চেয়েছেন, সেই বিষয়টাকে তুলে ধরা। সমগ্র কবিতার বিষয়বস্তুই একটাই, সাম্প্রদায়িক সম্প্রীতি। সেটাকে একটু ব্যাখ্যামূলক করে 3 মার্কস, 2 মার্কস বা 5 মার্কসের মতো করে তোমাদের উপস্থিত করতে হবে। আর অবশ্যই কবিতার লাইন ছোট ছোট করে তুলবে, কবিতার ওয়ার্ডগুলো তুলবে, তাহলে দেখবে অত্যন্ত ভালো মার্কস তোমরা পাবে, এমনকি ফুল মার্কস পর্যন্ত তোমরা পেয়ে যেতে পারো। তাহলে আমাদের আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। অবশ্যই ফিরে আসছি তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।